বিশ্ব বাণিজ্যের বেশিরভাগ পণ্যই পরিবহন হয় সমুদ্রপথে। মধ্যপ্রাচ্য সংকটের ফলে যা এখন চরম অনিশ্চয়তার মুখে। বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ অ্যাডমিরাল স্যার জ্যাকি ফিশার যে জলপথগুলোকে বিশ্বের চাবিকাঠি বলেছিলেন, আজ 21 শতকে এসে সেই পথগুলোই হয়ে উঠেছে সংঘাতের মূল কেন্দ্রবিন্দু, যার ফলে বাধাগ্রস্ত হচ্ছে পুরো বিশ্বের বাণিজ্যিক কার্যক্রম। পণ্যের ওজনের দিক থেকে 85 আর মূল্যের বিচারে 55% পণ্যই পরিবহন করা হয় সমুদ্রপথে। বর্তমান ভূ রাজনীতি ও প্রযুক্তির আধুনিকায়ন এই জলপথগুলোকে ঠেলে দিয়েছে চরম ঝুঁকিতে। বিশেষ করে বিশ্বের 5টি কৌশলগত চোক পয়েন্ট বা সংকীর্ণ জলপথ এখন আক্ষরিক অর্থেই গলার কাঁটা। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা দিচ্ছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দাব এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে। বিশ্বের 1/5 তেল ও এলএনজি সরবরাহের একমাত্র পথ হরমুজ প্রণালী এখন ইরান আমেরিকা উত্তেজনায় রীতিমতো বারুদ ঠাসা এক আগ্নেয়গিরি। লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার কেপ হর্ন দিয়ে ঘুরে যাওয়া বড় তেলবাহী ট্যাঙ্কারের প্রতিদিনের ভাড়া $90,000 থেকে লাফিয়ে $230,000 পৌঁছেছে। সংকট কেবল যুদ্ধ বিগ্রহে সীমাবদ্ধ নেই, এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন। পানামা খালে পানির স্তর নেমে যাওয়ায় জাহাজ চলাচলে তৈরি হয়েছে নজিরবিহীন প্রতিবন্ধকতা। ফলে অনেক জাহাজ বাধ্য হচ্ছে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে। বরফ গলে যাওয়া উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের নতুন শিপিং রুট খোলার সম্ভাবনাও দেখা দিয়েছে। এশিয়ার অর্থনীতির প্রাণ স্পন্দন মালাক্কা প্রণালী নিয়েও দুশ্চিন্তার ভাঁজ বেইজিংয়ের কপালে। এই নির্ভরতা কমাতে রাশিয়া, মধ্য এশিয়া এবং মিয়ানমারের মধ্য দিয়ে বিকল্প পাইপলাইন তৈরি করছে দেশটি। তুরস্ক বসফরাস প্রণালীর জট কমাতে ক্যানাল ইস্তাম্বুল নামে নতুন কৃত্রিম খাল খননের পরিকল্পনা হাতে নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জাহাজ কোম্পানিগুলো জ্বালানি বাঁচাতে এখন 2% ধীরগতিতে জাহাজ চালাচ্ছে। সমুদ্রের এই চোক পয়েন্টগুলো এখন কেবল বিশ্ব বাণিজ্যের পথ নয়, বরং বিশ্ব রাজনীতি আর অর্থনীতির এক জটিল দাবার চাল। ইফতেখার আলম, চ্যানেল 24।